নবীর এট এ টাইমে 9টা বলছিল, 9টা। কয়টা? এখন 9 জন বউ নবী ঘিরে ধরে বলতে, হুজুর আমাকে 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? সবচাইতে বেশি। আল্লাহ রাসূল দেখতেছে সাউদা আছে বুড়ি, সাউদা কি? আয়েশা আছে ছুরি, যেরকম আয়েশা কি মানে যেটা আমাকে বাংলা ভাষা আর কি। এখন কি কই, এখন 9 জন তো জিয়ারে আমাকে চাপে ধরলো। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, এই মুহূর্তে কাকে বেশি ভালোবাসে আমি বলবো না, এটা আগামীকাল বলবো, যাও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনারা বলেন তো এই 2 আয়াতের মধ্যে ইসলাম আছে? ইসলাম নাই, খালি দ্বীন আছে, খালি দ্বীন আছে কিন্তু ইসলাম নাই। এরপরের আয়াতে আল্লাহ বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। কি বুঝলেন? এর আগে যে 2টা আয়াত বললাম এর মধ্যে খালি দ্বীন আছে কিন্তু ইসলাম নাই। এরপরে আল্লাহ বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোন চলবে না, আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। এটা কি আমার কথা না আল্লাহর? তাহলে বোঝা যাচ্ছে অনেকগুলো ধর্মের মধ্যে আল্লাহর কোন ধর্ম পছন্দ? ইসলাম। মানে 4টা তরকারি দিছে, মুরগির গোস্ত, মাছ, গরুর গোস্ত, খাসির গোস্ত, এর মধ্যে আমার গরুর গোস্ত পছন্দ, কিন্তু ওই 3টা কি বাদ দেওয়া যাবে? আমি খাই না, তাই বলে অন্য কেউ তো খেতে পারে। মোটামুটি বোঝা গেল তো সব ধর্মের মধ্যে আল্লাহর কাছে ইসলাম পছন্দ। যখন মুসলমান জয় জয়কার আর মুসলমানকে কোন ঠাসা করে রাখা যাবে না, তখন আল্লাহ বলে দিলেন অমাইয়াবতাকি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোনো ধর্মই নাই, একমাত্র ধর্ম হলো ইসলাম। তাহলে কি বুঝলেন? এই শেষের আয়াত দিয়ে আগেকার 3টা আয়াত তেলাওয়াতের সওয়াব পাবেন, কিন্তু হুকুম চলবে না। আমার কথা কি বুঝলেন? আপনি যদি লায়েকার হাফিজ দিন পড়েন সওয়াব পাবেন, প্রতি অক্ষরে 10 টাকা করে নেকি পাবেন। আপনি যদি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন পড়েন সওয়াব পাবেন, প্রতি অক্ষরে 10 টাকা করে নেকি পাবেন। আপনি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম পড়লে সওয়াব পাবেন, কিন্তু চলবে না। কারণ শেষে যে আয়াতটা আল্লাহ বলেছেন যে কোনো ধর্মই নাই, একমাত্র ধর্ম, তার নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাকে কবুল করছে। খুশি? খুব একটা খুশি বোঝা যাচ্ছে। তো ওই জায়গাটা ফাঁকা থাকলো কেন? ওদের কি মাটি না পাটি? আসেন আসেন সামনে, ফাঁকা না রেখে লোক এসে বসেন তো। আল্লাহ তোমার কোরআনের মাহফিলে যারা নড়ে চড়ে সামনে এসে বসলো, 1 বছর কোন অসুখ বিসুখ তার শরীরে দিও না, ধরে কেন আমি আর তারা লড়তেছে না, পাথরের মতো যেন ভারী হয়। জায়গা না থাকলে তো লোন দেন তো। আপনারা দেখেন তো মাহফিলিকে লোক বাড়তিছে না কমতিছে? তাহলে আপনারা কেন ফাঁকা থাকবেন? যে কোরআনের তাফসীর শুনবেন, এ কোরআনকে আল্লাহ তাআলা ওষুধ হিসাবে, শিফা হিসাবে নাজিল করেছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শুধুমাত্র মুমিনদের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে শিফা হিসাবে নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা এই কারণে বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে, কি সূত্রে? জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করছে। অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া কি সহজ না কঠিন? খুবই কঠিন না? খুব কঠিন। এফিডেভিট করা লাগবে, তারপরে আবার এক হুজুরের কাছে আসা লাগবে। এখন হুজুর কলমা পড়ে দিলে, আমি কিছুদিন আগে আপনাকে পরশার মধ্যে একটা হিন্দু এরকম মুসলমান হয়েছিল কোরআনের মাহফিলে এসে। খুব কষ্ট, বাপ মা পর্যন্ত তাকে ত্যাগ করতে হয়, সব কিছু ত্যাগ করে ইসলামকে গ্রহণ করা লাগে। যেরকম কথা ঠিক কি? আচ্ছা, এই কষ্টকে আল্লাহ আমাদের জন্য রাখছে? মাশাআল্লাহ। জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে একটা লাভ কি? এই লাভ বারবার শোনেন। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে বসে আছেন। কার মধ্যে বসে আছেন?
এমন সময় হযরত আবু বকর মসজিদের মধ্যে ঢুকতে চাচ্ছেন, কিন্তু দরজা থেকে তাকায় দেখে নবীর দুই উরাতের উপরে দুই নাতি বসে খেলা করতেছে। কি করতেছে? খেলা করতেছে। এক নাতি দাড়ি ধরে টান মারতেছে, আর এক নাতি মাথার টুপি খুলে এরকম ফেলে দিচ্ছে। কামটা কি ভালো করতেছে? হোসাইন ছোট্ট নাতি দাড়ি ধরে মারে টান, কেন নানার দাড়ি চুমা খাবার গেলে আদর করে গেলে খুশখুশি লাগে, এদের দাড়ি ধরে টান মারতেছে। টুপি আর একজন এরকম নিক্ষেপ করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখেন নবী বিরক্ত না হয়ে দুই নাতিকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে, ওদের দুই গালে চুমা খাচ্ছে। সুবহানাল্লাহ বলে। নিজে উঠে গিয়ে টুপি না মাথার দিচ্ছে, মাথার দেওয়া মাত্র আবার ফেলে দেয়, নবী আবার নিয়ে এসে মাথার দেয়, বিরক্ত হয় না। আবু বকর রাদিয়াল্লাহু দরজা থেকে আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ আল্লাহ। কোন দিকে তাকালেন? আর আপনারা কোন দিকে তাকান? আপনার দিকে তাকানোর টাইম আছে? দুইজন ফিসফিস করে গল্প করতেছে, কেরে ভাই জোরে ক, পরিবেশ খারাপ হুজুর, জোরে বলা যাবে না, আগে চারিদিকে দেখে, চারিদিকে দেখে তারপর দুই একজন একটু জোরে বলে। চারিদিকে কি দেখে? আসলে প্রকৃত ইমানদার যারা হবে তারা চারিদিকে দেখবে না, তাদের তাকাতে হবে আল্লাহর দিকে। জোরে করার কথা ঠিক না? এখন আল্লাহ কোন দিকে? মানুষ তাওয়া আলাল আরশ। হযরত আবু বকর আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। কয় নম্বর? নানা হিসাবে আমাকে নবীর চাইতে ভালো নানা কেউ আছে? আমার তো নানা। আমার এক নাতি আছে হোসাইন, আর একটার নাম হলো হাসান। তা হোসাইন ছোট অবস্থায় বুকের উপর নিয়েছি, ওর 2 পা আমার দাড়ির মধ্যে ঢুকে দিছে। এই শয়তান, যেই কথা শয়তান, ওর মা এসে আমার কাছ থেকে নিয়ে বলতেছে, আপনি আলেম হওয়ার পারছেন কিন্তু নবীর ওয়ারিস হবার পারেননি। সামান্য দাড়ির মধ্যে ছোট বাচ্চা, কেবল 1.5 বছর বয়স, আপনি যে হারে হুমকি মারছেন, ই তো ব্যবসা হয়ে যাবে। তার মানে বোঝা গেল আমরা নানা হয়েছি কিন্তু নবীর মতন নানা হতে পারিনি। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বাবা হয়েছে কিন্তু নবীর মতন বাবা হতে পারিনি। পারছি? পারিনি। আমরা নেতা হয়েছি কিন্তু নবীর মতন নেতা হতে পারি নাই। আমরা প্রেসিডেন্ট হয়েছি কিন্তু নবীর মতন হতে পারি নাই। আল্লাহ নবী বদরের যুদ্ধে এই গায়ের জুব্বা খুললেন। খালি জুব্বা সবসময় তাইফের ময়দান, আরাফার ময়দানে কে কেউ যদি বলে যে আমি জুব্বা কাওয়াত দেবো, চলবে? এই যারা হজ করছেন আরাফার ময়দানে গিয়ে বলতেছে, না ভাই আমি জুব্বা টুপি মাথার দিয়ে আরাফা পালন করবার চাই, না চলবি না, ওই জায়গায় গিয়ে তোমাকে হেরামের কাপড় পরা লাগবে। জোরেখন কথা ঠিক কিনা? জায়গা বুঝে পোশাক পরা লাগবে। নবী গায়ের জুব্বা খুলে সৈনিকের পোশাক পরলেন, মাথার টুপি খুলে হেলমেট মাথায় দিলেন। হেলমেট, কোমরের পেটি টাইট হচ্ছে না। আলীকে বললেন, আলী আমার কোমরের বেল্ট একটু টাইট করে দাও। হযরত আলী খালি টাইনের জন্য কোমর বান্ধা দিচ্ছে। কি বান্ধা দিচ্ছে? কোমর বাঁধতেছে। আপনারা শক্ত কাজ করতে গেলে গামছা কোথার থাকে? কথা কয় না। যখন শক্তিশালী কোনো কাজ করবার যান, গামছা কি ঘাড়ত থাকে না কোমর থাকে? হ্যাঁ, এই সামনে আসার কথা তো আমি আইসা নিয়ে কইতেছি। এদের একটা চিন্তা কি জানেন, যে আজকে সাপাহার কিছু একটা হচ্ছে, ওই জায়গায় লোকজন যাবে, এখানে আসবে না। আইসাই নিয়েছি দেখে পাগলা। যারা নামাজি, যারা মাগরিবের নামাজ পড়েছে, জোহরের নামাজ, আসরের নামাজ পড়েছে, তারা কোনোদিন বিচিত্রা গানের অনুষ্ঠানে যাবে না। জোরে কোন কথা ঠিক? আজকে বাছাই করা লোক এখানে আসবে, বাছাই করা। আল্লাহ বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষা করা হবে সুন্দর আমলের জন্য। আজকের কোরআনের মাহফিলে যারা আসতেছেন তারা পরীক্ষায় গোল্ডেন A+ পাবেন। এই মাহফিলের ওসিলায় আল্লাহ জান্নাত দিতে পারে। জোরে কোন কথা ঠিক? তো ভাইজান, খালি সমানে মানুষ আসতেছে, দেখেন তো কোনো চাপার ব্যবস্থা আছে কিনা। এরা কত বিছনা দিবি কত? এরকে বিছনা থেকে কটা ভাড়া করতে শেষ,
একটু চাপেন ভাই, হ্যাঁ সামনের দিকে জিকির করেন আর চেপে আসেন ভাই, একটু সামনের দিকে জিকির করেন আর চেপে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যতবার মোহাম্মদ রাসূলুল্লাহ ততবার কি? হ্যাঁ, এটা কিন্তু মহব্বত। আমি পাশে কয়েকদিন আগে ওয়াজ করতে আপনাদের বুঝাইছি, বুঝলেন? মহব্বতের ওজন কম না বেশি? সারা জীবনের ইবাদত এক রাতের মহব্বত, সেই ওজনে আল্লাহ বেশি করে দিবে। নাম হলো আবু বকর। তো আমরা সেই নবীর নাম যখন উচ্চারণ করব বলা লাগবে না, নাম উচ্চারণের সাথে সাথে আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন, আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কোমরের পেটি এত টাইট করা লাগবে কেন? আল্লাহ রাসূলুল্লাহ, আবু বকর, আমি আসলে নবী, কিন্তু এই মুহূর্তে আমি হচ্ছি বদর যুদ্ধের সেনাপতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সবসময় নবীগিরি করলে চলবে না, এখন সেনাপতিগিরি করা লাগবে। সবসময় মসজিদের ইমাম হলে হবে না, সমাজেরও দায়িত্ব নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সমাজের দায়িত্ব দিয়েছেন জালেমদেরকে, আর মসজিদে ঢুকেছেন আলেমদেরকে। হ্যাঁ, এই সমাজ কোনোদিন ভালো হতে পারে না। আল্লাহ রাসূল খালি মসজিদের দায়িত্ব নিছে না সমাজেরও দায়িত্ব নিছে? হ্যাঁ, এই জন্যে আমাদের নবীকে যে দিকে দেখবেন সেই দিকে কয় নম্বর? স্বামী হিসাবে। আমাদের মতন এক বইয়ের মনে হলো উপকার করেনি, এক বউ তাই মন খারাপ করে থাকে। আর নবীর এট এ টাইমে 9টা বউ ছিল, 9টা। এখন 9 জন বউ নবী ঘিরে ধরে বলতে, হুজুর আমাকে 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? সবচাইতে বেশি। আল্লাহ রাসূল দেখতেছে সাউদা আছে বুড়ি, সাউদা কি? আয়েশা আছে ছুরি। যেরকম আয়েশা কি মানে যেটা আমাকে বাংলা ভাষা আর কি। এখন কি কই, এখন 9 জন তো জিয়ার চাপে ধরলো। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, এই মুহূর্তে কাকে বেশি ভালোবাসে আমি বলবো না, এটা আগামীকাল বলবো, যাও। গভীর রাত্রে আল্লাহর নবী এক টোপলা খেজুর নিয়ে আয়েশার ঘরের দরজায়। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি আমাকেই বেশি ভালোবাসেন, কিন্তু সবার সামনে বলতে পারেন নাই। রাসূল বলে, ভালোবাসা করবে রাসিনী রে, তোরে 2টা খেজুর দিলাম, কাউরে দান কোষ না। সাউদার ঘরে গিয়ে 2 খেজুর দিয়ে বলতেছে কাউরে দান কোষ না। সালমার ঘরে গিয়ে 2 খেজুর দিয়ে বলতেছে কাউরে দান কোষ না। সমস্ত বিবিকে 2 খেজুর দিয়ে বলেছে কাউরে দান কই না। সকালবেলা সবাই ধীরে ধরে বলতেছে, হুজুর এখন বলেন কাক বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বললেন, রাত্রেবেলা যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সব বউ খুশি না বেজার? 9 জনই খুশি। ওরে বাবা রে, আর আমরা একটা কি পারতেছি না। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ স্বামী এই পৃথিবীতে কেউ নাই, যার কারণে আল্লাহ কোরআনে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যাকে তাকে নেতা বানায়া তোমার জীবনকে তুমি সর্বনাশ করো না। যাকে তাকে নেতা বানায় সামসা হয়ে পিছনে ঘুরে তোমার জীবনটা নষ্ট করো না। যদি সফলতা পাওয়ার চাও, রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসেবে গ্রহণ করে নাও। একথা আমার না আল্লাহর। এমন সময় হযরত মসজিদের মধ্যে প্রবেশ করবেন, কিন্তু হযরত আবু বকরের দিকে তাকায় বলে, আবু বকর ভাই, আপনি দরজার দাঁড়িয়ে আছেন কেন জানতে চাই? ভিতরে না ঢুকে দরজা কেন? আবু বকর বলে, ওমর দেখো দেখো কি হচ্ছে দেখো। ওমর ফারুক দেখার পরে বলতেছি, এই 2টা সন্তান বড় বেয়াদব, এরা সবসময় নবীকে কষ্ট দেয়। এই দাড়ি ধরে টান মারে, মাথার টুপি খুলে ফেলে দেয়। ওমর কি? ফারুক। ধরে করে ওমর কি? ফারুক। ফারুক বুঝলেন ন্যায় আর অন্যায়কে পার্থক্য কি? সুমা খায়া
না তরবারি দিয়া? তরবারি দিয়া। এটা ন্যায়, এটা অন্যায়, এটা হালাল, এটা সুদ, চলবে না। যার কারণে তার ডিগ্রি হলো ফারুক। রাসূল বলেছেন আমার ওমর এই ফারুক ডিগ্রি অর্জন করার পরে রাস্তা দিয়ে যখন যায় শয়তান সেই রাস্তায় আর ভয়ে হাঁটে না। ধরে কেন সুবহানাল্লাহ। সেই ওমর বলতেছি এই দুইটা সন্তান বড় বেয়াদব হয়ে গেছে, তারা সবসময় নবীকে কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বললেন, ওমর যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলো না। ওমর যেই কথা একবার বলেছো এটার দ্বিতীয়বার বলো না। ওমর ফারুক 3 ধাপ পিছনে গেছে। যেখানে খাড়া হয়েছিল সেখান থেকে কয় ধাপ? 3 ধাপ পিছনে গেছে। কারণ কি জানেন? যে নরম মানুষ গরম হলো কেন? কারণ আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর। নরমে 1 নম্বর হলো আবু বকর, গরমে 1 নম্বর হলো ওমর, সম্পদে 1 নম্বর হলো ওসমান, আর জ্ঞানে 1 নম্বর হলো আলী। যেরকম সুবহানাল্লাহ। তাহলে 4 জন কয় নম্বর? নরমে 1 নম্বর আবু বকর আর গরমে 1 নম্বর ওমর। সেই নরম মানুষটাই হাত তুলছে। ওমর ফারুক চমকে বাবা। কারণ নরম মানুষ যখন গরম হয়ে যায় তখন তাকে আটকানো খুবই কঠিন। জোরে কোন কথা ঠিক না? বাংলার মানুষেরা খুবই নরম। জিনিসপত্রের দাম এত বাড়তিছে তাও কিন্তু গরম হচ্ছে না। জোরে কোন কথা ঠিক না? যদি একবার গরম হয় এরকম আর থামান যাবে? এই যে গরম হওয়ার আগে সব কিছু মিটমাট করা দরকার। হযরত ওমর বলতেছেন, আবু বকর ভাই আপনি গরম মানুষ, নরম মানুষ, এত গরম হলেন কেন? আবু বকর বলে, ওমর সবসময় নরম থাকা চলে না, মাঝে মধ্যে গরম হওয়া লাগে। সাল্লাল্লাহু আলাইহি। সবসময় নরম হওয়া, মাঝে মাঝে আপনি খুবই নরম। ছেলেকে ডাকতেছেন, বাবু বাবু আসো ভাত খাই। নরম। আব্বু ডাকেন না ভাত খাওয়ার সময়, আব্বু আসো ভাত খাই। ফেরেশতাকে আল্লাহ এই তো জোহর নামাজের মসজিদে পড়ে আসলো, বেটা তো নামাজ পড়লো না, আর খাবার সময় ছেলেকে আব্বু করে ডাকতেছে, এর খবর কি? আল্লাহ বলতেছে বাপ বেটা দুটাই জাহান্নামী, দুটাই জাহান্নামী। বাপ তো নামাজ পড়লো, বেটা না হয় পড়লো না, তো দুটা খেন। আল্লাহ বলতেছে ওর উপর আইন করা হয়েছে, ওর উপর আইন করা হয়েছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বাবা একলা বাঁচলে হবে না, তোমার বেটা নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক না? খাবার সময় নরম হয়ে রাখেন, কিন্তু নামাজের সময় যাবার চায় না, তখন কি হলে কথা কয় না। এই কি তোর বয়স কত? ছেলেকে বলবেন তোর বয়স কত? তোর বয়স কত? মসজিদে আযান দেয় তুই যাস না কেন? আমার কামাই করা খাবি আর ঘরের মধ্যে ঘুম পাড়বি। আমি সেই বাবা না, তুই নামাজ না পড়া পর্যন্ত বাড়ির তোর জায়গা হবে না। রাসূল বলেছেন 7 বছর থেকে তালিম দাও, কেমনে নামাজের নিয়ত বানবি, কেমনে হাত বানবি, কেমনে রুকু করবি, কেমনে সেজদা করবি, এই তালিম দাও 7 বছর থেকে। আর 10 বছর থেকে যাবার না চালে ঘাড় ধরে, কি ধরে? ঘাড় ধরে নিয়ে যাও। এই হাঁটুর মধ্যে কান্না দিলে কে হুজুর? তাহলে চিন্তা করে দেখেন সবসময় নরম থাকা যাবে? ভাইজান আপনি নরম মানুষ, মসজিদের সামনে কাতারে ঈশার নামাজ পড়ছেন, এই পৃথিবীতে আপনি একজন ভাগ্যবান মানুষ, কারণ সামনে কাতারে নামাজ পড়ছেন তাকবীরে উলার সাথে। আপনার চাইতে ভাগ্যবান আর কেউ নাই। জোরে কান্না সুবহানাল্লাহ। কি নরম মানুষ আপনি! আজান দিলে আর দেরি করেননি, দুনিয়ার সমস্ত কাজ কাম বাদ দিয়ে আপনি সামনে কাতারে এসে নামাজ পড়লেন, কি নরম। কিন্তু এশার নামাজ পড়ে বাড়িতে যখনই ঢুকলেন আপনার ঘরের মধ্যে থেকে হিন্দুদের পূজার বাদ্য হরি 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 হরি। আমার ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য কেন? ঘরের মধ্যে ঢুকে দেখেন আপনার ম্যাডাম, আপনার বউ স্টার জলসা দেখতেছে। আপনি বলেন তো ওই সময় কি নরম থাকা যাবে? ওই সময় কিন্তু আর নরম থাকলে আপনার ঈমান থাকবে না। ওই সময় আপনাকে গরম হয়ে বলতে হবে মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম।
তুমি যে হিন্দুদের পূজা দেখতেছো, ওই হিন্দুর সঙ্গে তোমার হাসন নাসর হবে। জোরে কর কথা ঠিক কিনা? রাত্রেবেলা আমার ঘরে তুমি থাকতে পারবে না, তোমার ঘর ভিন্ন। আমি নামাজি আর তুমি স্টার জলসা, একসাথে চলবে না। এরকম গরম হয়ে গেলে একবার বলেন, ওই দরকার হলে টিভি দেখাই বাদ দিবি, কিন্তু স্বামী ছাড়বি না। জোরে কর কথা ঠিক কিনা? সব সময় নরম থাকলে হবে না। ও অক্ষর বলে, ওমর এই মুহূর্তে গরম হওয়ার কারণ হলো তুমি যে দুইটা সন্তানকে বেয়াদব বলেছ, এ হাসান হোসেনকে তুমি চিনো? চিনো? যে দুইটারে বেয়াদব কইলা, এই দুইটারে তুমি চিনো? মারাত্মক কথা। জানো আর চিনো। চিনো? উমর ফারুক বলেন, কি যে কোন ভাই, চিনবো না কেন? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। কার সন্তান? আলী আর, বলতে পারতো হযরত ওমর এই দুইটা হলো আলীর সন্তান, এটা কিন্তু বলতে পারতো, কিন্তু তা না বলে কিতাবের মধ্যে আছে তিনি বললেন আলী আর ফাতেমার সন্তান। খালি বাপের সন্তান হয় না, মাও লাগে। যখন লাগে কি লাগে না? আমি যখন বিয়ে করছি, আমার এই ভাই যখন বিয়ে করছে, তখন কাজী সাহেব বলছে আপনার বাপের নাম কি? বাপের নাম লিখে দিলাম, বিয়ে হয়ে গেল। আমি বিয়ে করছি খালি বাপ দিয়ে। যেরকম কি দিয়ে বিয়ে করে বাড়ি যখন আসলাম, আমার মা আমারে কইলো, কে বাবা কেমনি বিয়ে হলো? আমি কইলাম কাজী সাহেব কইলো তোমার বাপের নাম কি? তো বাপের নাম লিখে দিলাম, আমার বিয়ে হয়ে গেল। তো মাও বলতেছে আমার নাম। আমি বললাম আপনার নাম তো শুনবার চাইনি, লেখি উনি। তখন আমার মা ঘরের যে কাঁদতেছে আর বলতেছে, তোর বাপ তোর জন্য কি করছে রে? যা করছে আমি রে বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। আপনারা বলেন তো এই গানের মধ্যে কার কথা গুরুত্ব হচ্ছে? মায়ের। এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, পার জুতা বানাইলো ঋণের শোধ হবে না। সেই বিয়ের সময় খালি বাবা, আমার মায়ের নাম ছিল না। কিন্তু আমার জামাই যখন আমার বেটি বিয়ে করতেছে, আমি নিজে বসে আছি, কাজী বলতেছে আপনার বাপের নাম কি, মায়ের নাম কি? আমি শুন করলাম, কে রে আমার বিয়ে খালি বাপ দিয়া হলো, আর জামাইয়ের বিয়ে বাবু লাগতেছে, মাও লাগতেছে। তখন আমার মাথার মধ্যে আসলো যে আমি যখন বিয়ে করছি তখন থেকে আগেকার সরকার এরা খালি বাপের গুরুত্ব দিছে, মায়ের গুরুত্ব দেয়নি। আর বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে মা ও বাপ দুটোরই গুরুত্ব দিছে। তোর এখন কথা ঠিক কিনা? সরকার কামটা কি ভালো করছে না খারাপ করছে? ভালো। কি বলতেছে? আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে, ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বলে, আলী ভাই এদের আর কোনো পরিচয় তো আমার জানা নাই। আবু বকর বলে, ওমর তুমি এখন বলো তো কত বছর বয়সে ঈমান গ্রহণ করছো? ওমর ফারুক বললেন 27 বছর বয়সে। আবু বকর বলে, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলা? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, ওমর রে আমি ঈমান গ্রহণ করেছি 35 বছর বয়সে। ঈমান গ্রহণ করার আগে আমি আবু বকর কাফের ছিলাম। তোমার হায়াতের 27 বছর, আমার হায়াতের 35 বছর কুফরে হালে কাটাইছি। কিন্তু যেই দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছ, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। আমরাও জন্মসূত্রে মুসলমান হয়ে জন্মেছি। জোরে কোন কথা ঠিক কি? দাম আছে না নাই? এই জন্য প্রশংসা করবো কার? জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আমরা বিশ্ব নবীর উম্মত, আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আজকে তার উপরই তাফসির হবে। আমাদের এলাকায় কোনো মানুষ মরে গেলে, বেঁচে থাকবে না, মরে গেলে সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে এলাকার খবর কি? একই খবর। তারা বোঝা গেল মরার পরে আমার এলাকাও যা, আপনার এলাকাও তাই। আমি আপনাকে এই আয়াতের তাফসিরে বুঝাবার চাচ্ছি, এখানে আল্লাহ কি বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এই যুবকেরা তোমরাও শোনো, যারা মুরব্বী আছে তো শুনবেই।
এখানে আল্লাহ বলতেছেন ইজা, ইজা মানে কি যখন, আসাবাতু হুম, হুম মুসিবা, হুম মানে তোমাদের, তাদের, তোমাদের উপরে যখন বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো এটা কি বিপদ আপদের জন্য না মানুষ মরার জন্য? না না, এখানে আয়াতে যেটা ডাইরেক্ট বলা হয়েছে মানুষ মরার পরে বলা লাগবে। ভাই বলতেছে মানুষ মরার পরে, সেটা তো আয়াতের মধ্যে নাই, যেটা আছে সেটা আমি বুঝাচ্ছি। আর মানুষ মরার পরে কেন বলি সেটাও বলবো। মানুষ বললে আমরা ইন্না লিল্লাহ কেন পড়ি সেটাও তো বলা লাগবে, বলা লাগবে না? কিন্তু এখানে আয়াতের যে ভাষা, সেই ভাষার মধ্যে আল্লাহ বলতেছেন যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন তো বাংলাদেশের মানুষ বর্তমানে রহমতে আছে না বিপদে আছে? ভাই বুঝতে পারলেন না? তাহলে আমরা কি ইন্না লিল্লাহ পড়ছি আজকে? আপনার বলতে আজকে সারাদিনে আপনি ইন্না লিল্লাহ পড়ছেন? পড়েন যে আল্লাহ তাআলা এখানে কোট করে দিল যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ পড়বে, কিন্তু আমরা মরার পরে কেন পড়ি? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমার ভাই বলছে, আমিও জানি, আমিও পড়ি, বহু আলেমকে আমি বলছি মানুষ মরার পরে কেন পড়ি, তো সবাই পড়ে আমরাও পড়ি। মানে কি জন্য পড়ি তার সঠিক ব্যাখ্যা এখনো কেউ দিবার পারেনি। আজকে সঠিক ব্যাখ্যাটা আমরা আল্লাহর কোরআন থেকে নিতে চাই, নেওয়ার দরকার আছে না নাই? কারণ মরা তো লাগবেই ভাই, যত মাস্তানি করেন আর সাই করেন মরা কিন্তু লাগবে, লাগবে না? কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যেখানে থাকতে পারবে না সে বাড়ির জন্য তুমি খাট পালং সব বানালা, তুমি তোষক, তারপরে চাদর মাদর বালুস খেতা সব তুমি করলা, অথচ তুমি থাকতে পারবে না। অথচ যেই কবরে তোমার থাকা লাগবে কতদিন? কতদিন? অনন্তকাল না। আল্লাহ রাসূল বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে তাকে কবরের ঘরে 50,000 বছর থাকা লাগবে। আপনাকে মনে হয় বিশ্বাস হচ্ছে না নাকি? মরেননি তো, না মরলে তার বিশ্বাস হয় না নাকি? এক বক্তা ওয়াজ করতে বলতেছে মানুষ কোনোদিন ফেরেশতা দেখতে পাবে না, মানুষ কোনোদিন ফেরেশতা দেখতে পাবে না। আমি বক্তার হাত ধরে বললাম ভাই মরার সময় একটা ফেরেশতা দেখা যাবি রে? বক্তা শুন করে বলতে ওই ফেরেশতা কেউ দেখবার চায় না, কিন্তু তারপরেও দেখা লাগবি। জোরে কোন কথা ঠিক না? সে ফেরেশতার নাম কি? মাশাআল্লাহ, দেখা হবে আমাদের। কিন্তু আজরাইল দেখার আগে আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর রাসূলের এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে খাদিজা দুনিয়ার সব মানুষ ঘুমায় অথচ আপনি কাঁদতেছেন, ব্যাপার কি? এখান থেকে বোঝা গেল আমাদের নবীও ঘুমাই, নবীও ঘুমাই, তাহলে একজনই ঘুমায় না, তিনি কে? আল্লাহ। একবার মুসা তুর পর্বতে বলতেছে আল্লাহ তুমি যে একলা একলা থাকো তোমার ঘুম ধরে না? মানে একলা একলা থাকলে গল্প করার কেউ নেই, এক আমার সাথে গল্প করো। তো তোমার তো গল্প করার লোক নেই, তোমার আশেপাশে কেউ থাকারও চান্স নেই, তুমি একলা একলা থাকো তোমার ঘুম ধরে না। আল্লাহ বলতেছে মুসা এক গ্লাস পানি আন যা। তো মুসা এক গ্লাস কাঁচের গ্লাসে পানি নিয়ে তুর পর্বতের গোড়ায় দাঁড়ায় আছে পানি নিয়ে। আল্লাহ কয় ঘুম মুসাক ধর। যে ঘুম মুসাক ধরছে হাতের গিলাস পুরা ভাঙ্গা চুরমার। আল্লাহ কি কেন মুসা পানি কোথায়? আপনি জানেন না আমার ঘুম আছে?
আল্লাহ কয় মুসা তোমার ঘুম আছে, একটা গিলাস পুরা ভাঙ্গা চুরমার হলো, আমি আল্লাহর যদি ঘুম থাকতো কুল কায়নাত চুরমার হয়ে যেত। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য সেনা তাও ওয়ালা নাউম, আল্লাহর ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ কবেন না? কিন্তু আল্লাহর নবী কি বলতেছেন? ও খাদিজা, আমি নবী ঘুমাই, দুনিয়ার সবাই ঘুমাই, কিন্তু আপনি না ঘুমায় কেন কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমার একটা অভ্যাস হয়ে গেছে, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না, এটা আমার অভ্যাস হয়েছে। আল্লাহ রাসূল বললেন, এই অভ্যাস তোমার কবে থেকে? খাদিজা বলতেছেন, হুজুর, দুনিয়াতে প্রত্যেকটা মেয়ের বিয়ে হলে মেয়েকে তার স্বামীর হাতে উঠাইয়া দেয়। মেয়ের বিয়ে হলে চাচা হোক বাবা হোক, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। কিন্তু আমার ভাগ্য কি যে আমাকে কেউ আপনার হাতে তুলে দেয় নাই, বরং আপনার চাচা আবু তালেব আপনার 2 হাত আমার হাতে উঠাই দিয়ে বলতেছে, মা আজ থেকে এই এতিমের দায়িত্ব তো দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কারণ শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। খাদিজা বলে, রাসূলুল্লাহ, সেদিন থেকে আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আপনি ঘুমানোর পরে আমি ঘুমানোর নিয়ত করি। আপনারা বলেন তো, ঘুমের একটা নিয়ত আছে না নাই? চেতন হওয়ার জন্যই না একবারে? আপনাকে চেতন হওয়ার জন্য ঘুমান না, মনে করেন এই যে ঘুমাছি ভাই আর উঠবো না, তাহলে ঘুমের একটা দোয়া আছে না নাই? আছে না নাই? এই দোয়ার মধ্যে মরার কথা আছে, জেতার কথা আছে। দেখেন দোয়াটা খেয়াল খান তো, দোয়া পড়েন আরবিতে, আর বাংলা তো আর বোঝেন না। এটা খুব সুবিধা আমাদের বাংলাদেশে। এক ইফতার পার্টিতে আমাকে নিয়ে গেছে, ইফতার পার্টি, ইফতার মাহফিল না, ইফতার পার্টি। যায় দেখে একজনের রোজা নাই, 14-15 আইটেম নিয়ে বসে আছে। আমাকে এখন বলতে, হুজুর দোয়া করেন, হাজার হাজার টাকা খরচ করছি, হুজুর দোয়া করেন। আমি চিন্তা করলাম, এরা যদি বলতো 16 ঘন্টা কষ্ট করে রোজা আছি, দোয়া করেন আল্লাহ যেন রোজা কবুল করে, ওরা এই রোজার কথা কয় না। আমাকে হাজার হাজার টাকা খরচ করছি, হুজুর ভালো করে দোয়া করেন। আমি তখন চিন্তা করলাম যে রোজা না থাকে ইফতার নিয়ে বসে আছে, এরা হলো টাটকা মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? কি মুনাফিক কথা কয়? কি মুনাফিক? তো টাটকা মুনাফিকের জন্য কি দোয়া করবেন? বাংলায় করলে ওরা বুঝতে পারবি, আরবিতে কিন্তু দোয়াও আছে, গোয়ার দোয়া আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আরবিতে গোয়ার দোয়া শুরু করলাম, ওরা না বুঝা খালি আমিন আমিন করতেছে। আমি কইলাম, আলেমদের সাথে লাগিস না, বাংলায় না পারলে আরবিতে মার দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে লাগো না বাবা, কারণ জাগা মতো মার হবি। জোরে কোন কি মতো মার হবি? জাগা। তাহলে আরবিতে আমরা সকলে বলি আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? আচ্ছা, আল্লাহ যদি আপনাকে চেতন না করে, আপনি যত বড়ই মরদ হন, চেতন হতে পারবেন? তো ঘুমের সময় হেডফোন কানত দিয়ে গান শুনতে শুনতে ঘুমাও করে যুবকেরা। ঘুমের সময় দরজা জানলা বন্ধ করে মোবাইলের অশ্লীল ছবি দেখতে দেখতে তোমরা ঘুমায় যাও। যদি আল্লাহ চেতন না করে, ওই ঘুমটাই তোমার জীবনের শেষ ঘুম। ঠিক কিনা বলে? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ঈশান নামাজ পড়ে এসে ঘুমানোর পূর্বে তওবা করি, তওবা, যে আল্লাহ এটা আমার জীবনের শেষ ঘুম হতে পারে, আমার জীবনের যত পাপ আছে তুমি মাফ দাও। চোখের পানি নিয়ে কাঁদতে কাঁদতে আমি দোয়া পড়ে ঘুমায় যাই, কারণ এটা আমার শেষ ঘুম হতে পারে। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, এই আমুত শব্দ যখন উচ্চারণ করেছি, তখন আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর। চোখ বন্ধ করছে আর কবর দেখতেছে। আর আপনি চোখ বন্ধ করে কি দেখতেছেন?
দেখা যায় না হুজুর, দেখা যায় না, চোখ বন্ধ করলে দেখা যায় না হুজুর। আমার এক বন্ধু বিশাল বাসা করছে, বাসার গেট দেখে আশ্চর্য, গেট 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 বানাতে 10-15 লাখ টাকা খরচ, খালি গেট বানাতে। আমি বললাম ভাই খুব সুন্দর বাড়ি। আমার বন্ধু কয় হুজুর আপনি ওয়াজ করে মূর্খ হচ্ছেন। আমি বললাম কেন মূর্খ কেমনে? এটা বাড়ি, এটা বাড়ি, এই কোটি কোটি টাকা খরচ করে বানাচ্ছে, এটা বাড়ি, এটার নাম হলো বাসা হুজুর। আপনি কোন খুব সুন্দর বাসা। আমি তখন বললাম ভাই আসলে আমি মূর্খ। আব্দুল আলিমও মূর্খগিরি করে গেছে। আমার বন্ধু বলে আব্দুল আলিম আবার কি মূর্খগিরি করে গেল? আমি বললাম 40 বছর আগে আব্দুল আলিম একটা গান গাইছে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। যুবকেরা আমার সঙ্গে বলো, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, লাভ করিতে আইসারে ভবে, ভবে বলে কি দুনিয়ায়, লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা, রতন কাঞ্চন বদল দিয়া, নিজের যৌবন শেষ করিয়া, রতন কাঞ্চন বদল দিয়া, কিল্লা তামাশিসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। যত কোটি টাকা দেয় তুমি তৈরি করো, ওটা তোমার বাসা না, তোমার বাসা হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন কথা ঠিক কিনা? এলে বসত বাড়ি যতই তৈরি করেন লাভ নেই, ছাড়িয়া যাওয়াই লাগবে। যাই যত সুন্দর বাড়ি বানাচ্ছে তার মরা তত কঠিন হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি বাড়ি রে, আদান খালি ঘুরে ঘুরে দেখাবি, দেখ এই দেখ কি মাল বানাচ্ছ, কুটিয়ে যাবো। দেখ অন্ধকার কবর তাহলে সাপ নিয়ে ফেলা তুলে যাওয়া লাগবে। এই কথা কোনো মুসলমান ভুলে থাকতে পারে না। জোরে কোন কথা ঠিক না? খাদিজাতুল কুবরা বলে রাসূলুল্লাহ, সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে ওই অন্ধকার কবরে 50,000 বছর থাকা লাগবে। ওই কবরের চিন্তায় আমার ঘুম আসতেছে না, আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন সুবহানাল্লাহ। এই জায়গাতে আমার দিকে তাকান, এই জায়গাত খালি একটা চুমা মারবেন। রাসূল বলেছেন কোন স্বামী তার বিবির কপালে 2 ভুরুর মাঝখানে একটা চুমা দিলে একটা ওমরা হজের সওয়াব। সুবহানাল্লাহ কইলে হবে না, চুমা মারা লাগবে রে। কি দিছেন বলুন? 1.5 লাখ টাকা 2 লাখ টাকা লাগবে ওমরা হজ করতে। ওমরা হজ আপনার বাড়িতে আছে, জায়গা মতো চুমা মারা, তালি হবে ইনশাআল্লাহ। এখন আমার মায়েরা চিন্তা করতেছে হুজুর যে জায়গা চুয়া খাবার খোলো, এরা বিড়ি খাওয়া খায়, এখন চুয়া খাবার গেলে তো আমাদের বমি হওয়া ছাড়া উপায় নাই। তোরকম ঠিক কিনা? কারণ চুয়া খাবার গেলে মুখের বিড়ির গন্ধ করতে লাকত লাগবে। আমার মায়ের এখানে শুনতেছে রে, হলো তো ভালোই পারে, কিন্তু বড়ই পাতার গরম জলে শরীর তলে যারা বিড়ি সিগারেট খান তাদেরকে আমি বলবো বউকে চুমা খাওয়ার আগে বড়ই পাতা চাবাবেন। জোরে কোন কি এই পাতা? বড়ির পাতা চাবায়া ফেলে দিলে আপনার মুখের আর দুর্গন্ধ থাকবে না। মানুষ মরে গেলে দেখবেন পানি গরম করার সময় কিসের পাতা দেয়? বড়ই পাতা কেন দেয়? ওই মানুষটার দেহের মধ্যে যে দুর্গন্ধ আছে, বড়ই পাতার গরম পানিতে গোসল করাইলে ওই মানুষটার আর কোনো দুর্গন্ধ থাকবে না। তাই বলে আমি সিগারেট খাওয়া হালাল করে দিলাম না। অনেকে মনে করতে ভালোই তো রে, তাহলে বড়ি পাতা খেয়ে, বড়ির পাতা কে খায়? মানুষ খায় না, ছাগল খায়।
আপনি যা খান, একটা চকলেট খাই ফেলে দেন, কুত্তে এসে খাবি, খাবি না? এটা কলা খায় ফেলে দেন, রুটি খায় ফেলে দেন, কুত্তে খাবি। কিন্তু একটা বিড়ি খায় ফেলে দেন, খাবে না, খাবি, ওর উপর পেশাব করবি, ঠ্যাং তুলে মেরে দিবে। আমি একজনকে বলছিলাম, ভাই কেবল বিড়ি সিগারেট মুকুট দিয়ে মেসর ঠোকা মারতেছে। আমি দৌড়ে গিয়ে বললাম, বিসমিল্লাহ কোন ভাই, বিসমিল্লাহ, বিসমিল্লাহ করে একটা ঠোকা দেন। আমাকে, হুজুর আপনি আলেম না জানেন, আপনি জানেন না বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ খাওয়া যায় না? আমি কইলাম, যেটা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে না সেটা খাস করে, যেটা খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে না সেটা খাওয়া জায়েজ না, যেটা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা যাবে না সেটা খাওয়া হারাম। জোরে কোন কথা ঠিক? হিন্দুরা মরে গেলে মুখত আগুন দেয়, আর এরা বেতা থাকতে আগুন টানে। দুই কান্দের ফেরেশতাকে আল্লাহ, যতক্ষণ বিয়ে খাবি ওর কান্দ থামরা থাকবো না আল্লাহ। হ্যাঁ, কান্দের ফেরেশতা বেজার হয়ে যাইতো। মনে কষ্ট নিয়েন না, একটা হক কথা আপনাদের শোনাই দিলাম। আল্লাহর বান্দারা, আমার মা বোনেরা যারা পর্দা আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই অন্ধকার কবরে 50,000 বছর আমি কেমনে থাকবো? সঙ্গে সঙ্গে নবী খাদিজার কবরে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। নবী শপথ করে বলতেছে, আল্লাহে। কার শপথ? আল্লাহ শপথ। ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবর অন্ধকার রাখবে না, আপনার কবরকে আল্লাহ জান্নাত বানাই দিবে। আপনার এক ঘুম, তাও এক কাতা ঘুম। কয় কাতা? আমরা রাত্রে ঘুমাতে ঘুমাতে 2 দিন কাত হই না কেন? হই না? আমার বউ তো মাঝে মধ্যে আমাকে সাইজ করে দেয়, কি ঘুমান ঘুমান না, দৌড়ান। আর 50,000 বছর কত মুমিনের এক কাতা ঘুম হবে। ইসরাফিল সিংহে ফুৎকার দিলে তখন কিরামান কাতিবিন 2 ফেরেশতা বলবে, ওঠেন ওঠেন। ওটা বলি, ভাই এটা কোন অক্ত রে? উযু করে পানি দিয়ে হলো অক্ত। 50,000 বছর আপনি ঘুমের মধ্যে ছিলেন, সে এত হলেন জান্নাতের যান। সোনার লোকান না কেন, সোনার লোকান না কেন? সারা জীবনে কবর থাকবে চাচ্ছেন, আপনি এখন জান্নাতে যান। হায় 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 রে, যারা প্রকৃত ইমানদার, আল্লাহর সঙ্গে সম্পর্ক করে যারা কবরে যাবে, আল্লাহ তাদের কবরকে জান্নাত বানিয়ে দেবে। তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, ঈমান গ্রহণ করার পর আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, ঈমানের আগে কোনো সম্পর্ক হবে না, আগে ঈমান গ্রহণ করা লাগবে। ঈমান গ্রহণ মানে কি বোঝেন? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই বলতেছেন না কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। যখন 800 যাই, আমি দেখছি আমাকে এলাকার গাড়ির মধ্যে মাইক দেয়, ওপরে ছাদের উপরে মাইক দেয়, ভিতরে খেলে আমাদের ফেরেশতারা বিরক্ত হয়ে, আল্লাহ কি লেখলো বোঝা যায় না, কি লিখবি, কি মনে করতেছেন? ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। সঙ্গে সঙ্গে মা খাদিজা নবীর হাতটা বুকের মধ্যে চাইবা ধরলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, সুবহানাল্লাহ, কিন্তু আমি যদি আপনার কাছে কিছু চাই, আপনি কি আমাদের দিবেন না? সঙ্গে সঙ্গে রাসূল 3 বার বললেন, নাউজুবিল্লাহ। মনোযোগ দিয়ে শোনেন, 3 বার বললেন কি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বলতে, হুজুর আপনি নাউজুবিল্লাহ বলেন কেন? কারণ নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ সবই কার দিকে? আমরা মানুষ বললে কি কই?
ইন্নালিল্লাহ। আমার এক দাদা ছিল, মানুষ মরলে কয় আলহামদুলিল্লাহ। আমি খুব ছোট, তাই আমি দাদাকে একদিন বললাম, কে দাদা আলহামদুলিল্লাহ কেন, ইন্নালিল্লাহ? কয় তুই তো হুজুর হসিল বুঝবো না। আর 2 মাস হলে একটা লোক মরেনি, আমাকে খাওয়াও নাই, মরিছে এখন দাওয়াত পাওয়া যাবে। আমাদের এলাকার কথা বলতেছি, মরলে 5টা দাওয়াত। জোরে কোন কয় দাওয়াত? প্রথম হলো কলমা পড়া, তারপরে 7 দিন পর বাড়ি সাফ করা, তারপরে হলো 40 এরকম অনেকগুলো খাওয়া, মানুষ বললে খাওয়া হয়। এই জন্য কতগুলো হুজুর আছে আলহামদুলিল্লাহ। এখনো কিছু হুজুর আছে মানুষ বললে তার বাড়িতে গিয়া আল্লাহর কোরআন শরীফ খতম দেয়, দেয় কি দেয় না? খতম দেওয়ার পরে বলে রব্বানা যালামনা, আল্লাহ যেই কোরআন খতম দিলাম এই কোরআনের সব যে মরে গেছে তার আমল নামায় দাও। ফেরেশতাকে আল্লাহ একই সওয়াব কয়বার? তোমার নবী বলেছেন যখন কেউ কোরআন পড়বে প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবে। আলিফ বলার সঙ্গে সঙ্গে 10 নেকি লেখা হয়ে গেছে, লাম বলার সঙ্গে 10 নেকি, মিম বলার সঙ্গে 10 নেকি। এই যতক্ষণ কোরআন পড়েছে ততক্ষণ এরই আমল নামায় নেকি লেখা শেষ। এই যাওয়ার চালান করতেছে, এখন কি করবো? আল্লাহ ডাক দেওয়া বলে ফেরেশতা মরা মানুষের জন্য কোরআন নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। সারা জীবন ধারণ করছে আর মরার পরে কোরআন খতম দিয়া জান্নাতে তুই আসবে। কি মনে করতেছেন? এই আমি এক লোককে একেবারে গোরস্থানে বাদী হয়েছিলাম, সারা জীবন শয়তানের দল করছে, মরার সময় বলতেছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনারা বোঝেন এই আরবির বাংলা বোঝেন? যে আল্লাহর নামে রাসূলের দলে তোমাকে তুলে দিলাম। ফেরেশতাকে আল্লাহ যেটা থাকতে শয়তানের দল, মরে গেলে রাসূলের দল, এই শালাকে রাসূলের দলে তোলা লাগবে না, রাসূলের দল দুনিয়াতেই করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? রাসূলের দল যদি আমরা করি, একটু মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বললেন রাসূলুল্লাহ, 3বার নাউজুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহ রাসূল বলেন খাদিজা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ। সবাই একটু জোরে বলবেন ভাই, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া জায়েজ আছে? নবীর কাছে আমি মদিনা 11 সালে প্রথম হজ করতে গিয়া একদিন এমন করে কান্দেন, তাহলে আমরা কেমনি সহ্য করব? রাসূল বলা ও মাক্কার যখন খাদিজাকে হাতের উপরে নিয়ে কবরে নামাইতেছি, আমি তখন নবী নই রে, আমি নবী নয়, আমি একজন স্বামী, আমি একজন স্বামী। এই খাদিজা যতদিন আমার ঘরে ছিল আমি রাসূল ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করি নাই। খাদিজা মাঝে মধ্যে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি বুড়ি হয়ে গেছি, আমার সঙ্গে আপনার যৌবন নষ্ট করবেন না, হুজুর আপনি একটা বিয়ে করেন, আপনি একটা বিয়ে করেন। রাসূল খাদিজার চুমু দিয়ে বলে খাদিজা আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। কোনদিন রাত 2টার সময়, কোনদিন রাত 3টার সময় কখন আমি এসেছি দরজায়, আপনাকে খাদিজা বলে ডাক দেওয়া লাগে নাই, আমি আসা মাত্রই আপনি গভীর রাত্রে দরজা খুলে দেন। আমি জিজ্ঞাসা করলাম খাদিজা আপনি কি ঘুমান না? আপনি তখন বললেন আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। ওগো নবী আপনি হলেন মেশকাম্বর, আপনি যখন চলে যান আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকি, আপনি যখন আসেন আপনার দেহের সুগন্ধ আমার নাকে আমি দরজা খুলে দেই। ও বাকার আর কে দাঁড়িয়ে থাকবে আমার জন্য, কে দরজা খুলবে? এই কথা মনে করে চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। নবী খাদিজাকে কবরের মধ্যে নামায় দিয়া কবরে মাটি দেওয়া যখন হয়ে গেল, এমন সময় সবাই কবর ছেড়ে চলে যায়, কিন্তু আল্লাহর নবী কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা চলে যায়, নবী খাদিজার কবর ছাড়েন না। এক সময় নবী বললেন আল্লাহ আমার খাদিজার খবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? কবরে 3টা প্রশ্ন করবে, আমার খাদিজা উত্তর দিবার পারবে না, আমি একটু খাদিজার পক্ষে মুনকির নাকির উত্তর দিবার চাই। আল্লাহ বলে হাবিব শুধু আপনার খাদিজা নয়, আমার প্রত্যেকটা মুমিন মুত্তাকি বান্দা যখন কবরের মধ্যে আসবে
তাকে মুনকির নাকির প্রশ্ন করবে, কিন্তু আমি আল্লাহ তার ঘুম ভাঙতে দিব না। জোরে কান সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, তখন নামাজ খাড়া হবে। নামাজ খাড়া হয়ে বলবে এই মুনকির নাকির, এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? এই 10 বছর থেকে নামাজ ধরছে, নামাজত খাড়া হয়ে নিয়ত দান দেখে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রুকুর জায়গায় সুবহান রাব্বিয়াল আলা আজিম, সেজদার জায়গায় সুবহান রাব্বিয়াল আলা। কিন্তু এতবার রব রব কয়ে কবরে যাচ্ছে, ঘুম পাড়তেছে, আবার প্রশ্ন করিস কেন? সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে, কয় রাকাত নামাজ পড়ছে, কতবার সুবহান রাব্বিয়াল আজিম করছে, কতবার সুবহান রাব্বিয়াল আলা করছে? মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খাতা খেপছে, আমরা কি করব? আল্লাহ কয় যে নামাজ নিয়ে কবরে আইছে, তাকে রব সম্পর্কে প্রশ্ন করা লাগবে না, রবের উত্তর তার হয়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়িস না, কবর যা। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। দেখেন না ভাই, সেই মজা। এমন মানে মেরি একটা কানার একটা দেখবে না, শুনবার ভাই না, মার যা হই ভাই, সাউন্ড হবি না রে। মার আছে সাউন্ড নেই, মার আছে সাউন্ড ছাড়া মার। তোরা যতই বলো নিরাপত্তার বলো, আর্মি, রেফ, বিজেপি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে ঠাস 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 করে ফাঁকা গুলি করে। মুনকির নাকির কয় আল্লাহ যে হারে নিরাপদ দিচ্ছে, আমরা কি ফেরত যাবো? আল্লাহ কবরতে ফেরত যাব, জাগা মতো মায়ের হবি। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের সকলের সামনে কবর আছে না নাই? হ্যাঁ জোরে কোন আছে না নাই? সেই কবরকে নিয়েই দীর্ঘ সময় ধরে আপনাদের সাথে কথা বলতেছি। আল্লাহ ডাক দেলা হাবিব, যে খাদিজা ঘুমায় না, ঘুমানোর পূর্বে কবরকে নিয়ে কান্দে, আমি আল্লাহ সেই খাদিজার চোখের পানিকে কবুল করেছি। খাদিজার মুনকির নাকির যাবে না, আমি আল্লাহ উত্তর দিয়ে দিছি। যখন প্রশ্ন করবে আমার দিন, তোমার দিন কি, প্রশ্ন করবে না, তখন আপনি কি করবেন? মুখটা আসবি তো, এই মুখটা বাড়াবি তো। শ্বশুর আছে, বেটার শ্বশুর আছে, এখন বিয়ের বাড়ি ধরা যাচ্ছে, তখন ছেলের হাতে 200 টাকা দিয়ে বলতেছে, বাবা তুই তাড়াতাড়ি সাফার থেকে 1 কেজি মিষ্টি নিয়ে আয় তো, তোর শ্বশুর আছে রে। ছেলে 200 টাকা নিয়ে চিন্তা করে, মিষ্টির দামও 200, বাবা টাকাও দিল 200 বারে, 1 টাকাও বেশি দিল না। টাকা মিষ্টি কত কেজি? 200। বাপ টাকা দিতে কত? 1 টাকা হাত বেশি দিল না, একটা পান খানো, সিগারেট খানো। টাকা নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে ওই সাভারের এই সাইডে রাস্তার ধারে কয়েকজন লোক যায়, দেখে ওই ডাবু খেলা হচ্ছে। জোরে করে কি খেলা? 10 টাকা ধরলে 20, 20 টাকা ধরলে 40, 40 ধরলে 80, যা ধরে তার ডবল। তখন মনে করছে যে ভাই রে, আমার তো মিষ্টি কেনার 200 টাকা দিছে, আমিও ধরি তো 400 টাকা পাবো, 200 মিষ্টি কিনবো আর 200 ফিল্ডিং মারবো, এই মনে করে ধরছে। যেই ধরছে গটগট গটগট করে বলতেছে নট গিল্টি। তোরা ভাই নট গিল্টি কি? কই নাই, তোর ভাগ্যত নাই। আমি দেখলাম রে 40 ধরলে 80 পাই, 20 ধরলে 40 পাই, কিন্তু পাওয়াটা দেখছিস, যাওয়াটা দেখিস নি। তোর দিয়ে যাওয়া শুরু হলো। ওই এখন চিন্তা করে 200 টাকাও নাই, কি করি? বাড়িতে গেলে তো আব্বা কই মিষ্টি কোথায়? বাজার যা ঘুরতেছি টিমের মতন। মিষ্টির দোকানদারকে বলতে তো ভাই 1 কেজি মিষ্টি দেওয়া যাবে? বাকি বাকি কেন? জুয়া খেলা টাকা হেরছি ভাই, আর টাকা যায় জুয়া খেলা হেরে, বাপের টাকা, তার কোনোদিন বাকি দিবি? এখন বাপ চিন্তা করে কেটে সাবার যা আসা করতে 8 ঘন্টা লাগবে, কিন্তু এই 2 ঘন্টা হয়ে গেল, এখনো বেটা আসে না কেন? শ্বশুর বলতেছে বিয়াই যাই যাই, জামাই হয়তো আসবি না, এখন যাক, মন খারাপ করে চলে গেছে। বিকেল বেলা বেটা বাড়ি যাচ্ছে, বাপ
তো 200 টাকা দিলাম, 200 টাকা কি করলি? তোর শ্বশুর রাগ করে চলে গেল, মিষ্টির প্যাকেট কোথায়? আপনারা বলেন তো টাকা কি করছে? মিষ্টির প্যাকেট কেনে নাই? জানে কি জানে না? ছেলে জানে কি জানে না? কিন্তু কোনো কথা বলবি? কেন বলবি না? না, জুয়া খেলবা। বাপের কথা অনুযায়ী আমল করেনি, এই জন্য কথার বাড়াবি না। যদি আব্বা আমি জুয়া খেলেছি, আব্বা তোর চাপা তারও দুটো বেশি মারবি, ধরে কোন বরং না বলে চুপ থাকাই ভালো। যখন প্রশ্ন করে আমার দিন ওটা, তোমার দিন কি? তুমি দিনের পক্ষে কোনো আন্দোলন করনি, দিনের পক্ষে কোনো মিটিং মিছিল করনি। বাংলাদেশে দিন গালে হোক, দিন প্রচার হোক, এ ব্যাপারে তোমার কোনো ভূমিকা নাই। তুমি উত্তর দিবার পারবা তোমার মামা বাড়ির মামা না, ধরে কোন কথা ঠিক কিনা? প্রশ্ন করবে আমার নাবিউকা, তোমার নবীকে, তোমার নবীকে। সকালবেলা দাড়ি কামাছে আর বিকেল বেলা হার্ট অ্যাটাক করে মরছে। সকালবেলায় কামাছে, কামে দে কামাছে, বিকেল বেলায় মরছে পারে। এখন প্রশ্ন করতেছে আমার নবীকে, তো নবীকে দাড়ি চাচা কেবল নবীর নাম কবার চাবি। ইতিমধ্যে নবী দৌড়ে এসে এই মন কেন কেন সোপার দিকে তাকাতো, ওই বুশের মতন সাইজ করে কবরও চাচ্ছে। আর আমি ওকে নবী বললেই নবী, আমি নবী ওকে উম্মত হিসাবে স্বীকারই করি না রে। তো নবীর সুন্নাত, নবীর আদর্শ গ্রহণ করলে উত্তর দেওয়া লাগবে না। নবী বলবে মুনকির নাকির, আমি তাকে উম্মত হিসাবে গ্রহণ করে নিলাম। দয়গণ ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। স্ত্রী সবার জন্য দোয়া হবে, দোয়া চাওয়া লাগবে না, পাইকারি হারে সবার জন্য দোয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত ধর্মপুরের মাহফিলে তোমার হাজার হাজার বান্দা বান্দীদেরকে নিয়ে আজকে মৃত্যু, কবর, আমল সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে কবুল করে নাও। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই চোখ বন্ধ করে দেখেন, ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই ছোটেতে। তোমার ধর্মপুরের যুবকেরা কত সুন্দর, বাংলাদেশের কত জায়গায় মাহফিল করলাম, এত সুন্দর যুবক আমি পাই নাই। আল্লাহ গো, সাপাহারে আমাকে ফুল দিয়ে বরণ করলো, গ্রামে ঢুকতে মালা দিয়ে বরণ করলো, গাড়ি থেকে নামার পরে আবার হাতে ফুল দিয়ে বরণ করে নিল। ওই যুবকদের জন্য আমাদের দোয়া, এই যুবকগুলোকে আল্লাহ তাআলা ইসলামের জন্য, জান্নাতের জন্য, নামাজের জন্য কবুল করে না। আয় আল্লাহ তাআলা, যেই দিন গ্রামের লোকেরা কষ্ট করে মাহফিল করে, কষ্ট করে টাকা পয়সা খরচ করে তোমার ঘর মসজিদের জন্য করেছে, আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ আজকে আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরো পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি একটাবার চোখ বন্ধ করে দেখে, যাদের মা নাই
ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধুরে। যাদের মা নাই তারা বুঝতেছে এই দরদের মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার ভাড়ারে সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা পর্দার অন্তরে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিশি কবুল করো। তোমার ঘর মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাদ্রাসার সমস্ত উস্তাদকে সুপার সহ আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতিদের আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেমদের কবুল করো। দোয়া চেয়েছি অসুস্থ মানুষ সুস্থতার জন্যে। আমি নিজে অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ তুমি সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ অত্র এলাকার সব যুবকগুলোকে তুমি 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকেই তুমি মাফ করে দাও। কত মানুষের, একটু 1 মিনিট চোখ বন্ধ করে দেখেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি। এই 2 হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। এই 2 হাত আমি কত লাশ অন্ধকার কবরে নামাজ। মরে যাব একদিন, আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।